শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, আর সেই সাথে কিন্তু আজকে গুরু পূর্ণিমা। তো খুব ভালো একটা দিন আজকে, গুরুবারে গুরু পূর্ণিমা। আর আজকে আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজছে সকাল 8টা। তো আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজোয় বসে পড়েছি। আর বৃহস্পতিবার পুজো অনেকটাই সময় নিয়ে করতে হয়। তো প্রতি বৃহস্পতিবারের মতো ঠাকুরের তাক সব পরিষ্কার করে ঠাকুরের বাসন কোসন সমস্ত মেজে নিয়েছি। আর আজকে তো গোপসোনার স্নান করার দিন, তো ওকে তো স্নান করাবোই, তার আগে কিন্তু সব ঠাকুরগুলোকে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর আমার শিব ঠাকুরকেও একটুখানি স্নান করিয়ে ভালো করে মুছিয়ে দিলাম। এরপর গোপসোনাকেও স্নান করাবো। তো গোপসোনার বাসি জামা কাপড় ছাড়িয়ে গোপসোনাকে স্নান করিয়ে দিলাম, তারপর ভালো করে একটু মুছিয়ে দিলাম। আর দেখো, এটা হচ্ছে গোপসোনার জামার বাক্স। আর এখানে কিন্তু সব রকম জামাই আছে, মানে গরমে পরার, শীতে পরার, তারপর বর্ষায় পরার, হালকা মোটা এরকম তো সব কিছুই আছে এর মধ্যে। তো কোন জামাটা গোপুকে পরাবো সেটাই এখন ভাবছি। তো একটা গোলাপি রঙের জামা আমি বার করে নিয়েছি। আর এই জামাটা পরলে কিন্তু গোপসোনাকে দেখতে খুব কিউট লাগে। আর জামাটাকে পরিয়ে দিলাম, আর তারপরে এর সঙ্গে ম্যাচিং করে একটু হার মুকুট এগুলো পরিয়ে দিলাম। তো এরপর পুজোটা আমি সেরে নেব। কদিন ধরে একটানা বৃষ্টির জন্য না একদম ভালো ফুল ফুটছে না। তো এখন দেখো খুবই অল্প ফুল, না হলে এক একদিন এত ফুল হয় যে দেবার জায়গাই পাই না। তবু মায়ের বাগানটা আছে, তাই অন্ততপক্ষে ফুলটা কিনতে হয় না, আর কষ্ট করে আমাকে তুলতেও হয় না। এই কাজটা তো মাই প্রতিদিন করে দেয়। আর ফুল তুলতে কিন্তু ভালো রকমই টাইম চলে যায়। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আজকে আমাদের বাড়ির পাশে জয়চণ্ডী মায়ের মন্দির আছে। তো সেই জয়চণ্ডী মায়ের আজকে কিন্তু অন্নকূটের পুজো। তো প্রতি বছর গুরু পূর্ণিমার দিনই এই অন্নকূটের পুজোটা হয়। তো সেখানে যাব, একটু পুজো দেব, একটু আরতি দেখব। তো সেই কারণেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর কারণ তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো একটু সেরে নিতে হবে। তো দেখো, আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতে দিয়েছি, তারপরে কিন্তু সব ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে দিলাম। আর এখন জয়চণ্ডী মায়ের মন্দিরে যাব পুজো দিতে। তো সেই জন্য সমস্ত ফলমূলগুলো আমি ধুয়ে এখন গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি 5 রকমের ফল নিয়ে নিয়েছি, আর একটু সন্দেশ নিয়েছি, আর নিয়েছি একটু চাল, আর একটা আতা সিঁদুরও নিয়েছি, আর ধূপবাতি নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে জ্বেলে দেবো। তো আমার পেটেটা খুবই ছোট হয়ে গেছে, এতে তো ধরছেই না জিনিসগুলো। আসলে আলাদা করে তো কোনো ঠাকুর ঘর নেই আমার, তাই ঠাকুরের জিনিসপত্র বেশি কিনতে পারি না, মানে রাখার জায়গার অভাবে। তো চলো এখন পুজোটা আমি দিয়ে আসি। দেখো, এই হচ্ছে আমাদের জয়চণ্ডী মায়ের মন্দির। আর অনেকেই চলে এসেছে পুজো দিতে, আর আমিও পুজো দিয়ে এখানে ধূপবাতিটা জ্বেলে দিলাম। আর দেখো, এই হলো আমাদের জয়চণ্ডী মা। তো জয়চণ্ডী মা কিন্তু মা দুর্গারই একটা রূপ। এখানে দেখো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই রয়েছে। আর জয়চণ্ডী মাকে কিন্তু একটা ভালো নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে। আর দেখো, এখানে পুরোহিত মশাই কিন্তু সমস্ত যোগাযন্ত্র করছে। আর আজকে কিন্তু গোটা গ্রামের লোককে এখানে খিচুড়ি খাওয়ানো হয়। আর এদিকে দেখো কিন্তু রান্নাও বসে গেছে। এখানে সমস্ত সবজি কাটা হয়েছে, যেগুলো সমস্ত কিন্তু খিচুড়ির মধ্যে দেওয়া হবে। আর এখানে পায়েস হচ্ছে দেখো 1 কড়াই, আর এদিকে খিচুড়িও বসে গেছে। আর অলরেডি কিন্তু এখানে দেখো 2 নৌকো খিচুড়ি হয়েও গেছে। তো আমরাও কিন্তু এখান থেকে খিচুড়ি নিয়ে যাব। অনেকে এখানে বসেও খিচুড়ি খায়, আবার অনেকে বাড়িতেও নিয়ে যায়। পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি কিছুই বানাইনি। তো একটুখানি পাউরুটি নিয়ে এসেছিলাম, তো পাউরুটিটা একটুখানি ঘি দিয়ে চিনি দিয়ে ভালো করে বেশ মচমচে করে সেঁকে খেয়ে নিলাম। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আমি। তো এখানে কাঁকরোল ভাজতে দিয়েছি, আর এদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি। তো আজকে বিশেষ কিছু রান্নাবান্না কিন্তু করব না, খুব অল্পই রান্নাবান্না করব। আর এখানে দেখো পোস্ত হবে, আলু পোস্ত। তো সেই জন্য আলু কেটে নিয়েছি। তো আলুগুলো একটু কেটে আমি ধুয়ে নিলাম। আর বাজার থেকে আজকে ভেন্ডি নিয়ে এসেছিলাম, তো সেমন কিছু বাজার আজকে করিনি। আর এই শসা কিনে নিয়ে এসেছিলাম 2টো, তো একটা ঠাকুরকে দেওয়া হয়েছে আর একটা রয়েছে। তো এগুলো এখন ধুয়ে নেবো, তারপর বাকি রান্নাগুলো করব। তো মা, দিদি, জামাইবাবু সবাই চলে এসছে এখন পুজো দেখবে বলে। আর এখানে আমার মেয়ে গোপালকে দুপুরের ভোগটা দিয়ে দিচ্ছে এখন। তো আজকে কিন্তু ওর ভোগে দিয়ে দেওয়া হয়েছে আম,
মুসম্বি, লেবু, কলা। তো এই ঘরে আমার ছিল, তো এগুলোই দেওয়া হয়েছে। আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো গপুর খাওয়া হলে এবার আমরা যাব ঠাকুরতলায়। দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না হলো। এই যে এখানে রয়েছে মুগের ডাল, পাতিলেবু রয়েছে, এখানে রয়েছে কাঁকরোল ভাজাটা, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে আলু পোস্ত, আর এই যে এখানে করেছি একটু আলুর দম, যেটা রাত্রির জন্য করে রেখে দিয়েছি। তো রাত্রিবেলায় খিচুড়ি নিয়ে আসবো, খিচুড়ি দিয়ে খাওয়া হবে। সকাল থেকে তো ওয়েদারটা বেশ ভালোই ছিল আজকে, কিন্তু এর মাঝখানে দেখো এত বৃষ্টি হয়ে গেল যে একদম যা তা অবস্থা, দেখো কাদায় একদম ভর্তি হয়ে গেছে। আর এইসব জায়গাতেই কিন্তু মানে সবাই খেতে বসে। আর দেখো এখন সবাই মানে ওই জলে কাদার মধ্যেই বসে পড়েছে খেতে, ছাতা মাথায় দিয়ে। আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও খেতে শুরু করে দিয়েছে। তো দেখে খুব খারাপ লাগছে যে মানে এমন হলো যে কেউ ভালো করে বসে একটু খেতে পাচ্ছে না। এই জায়গাটা না একটুও ফাঁকা থাকে না, তো সবাই একদম লাইন দিয়ে এখানে খেতে বসে। তো দেখো খিচুড়ি নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে রয়েছে পটল, এটা হচ্ছে আদি ভোগ খিচুড়ি, আর একটু পায়েস দিয়েছে, মানে যেটা মূল ভোগ আর কি সেটা। আর এটা হচ্ছে যেটা সবার জন্য করা হয়েছে সেটা আর কি। তো সব রকম সবজি দিয়ে কিন্তু করেছে খিচুড়িটা। আর এর সঙ্গে তাকে আলুর দম করেই নিয়েছি বাড়িতে। তো ডিনারে কিন্তু এটাই খাওয়া হবে, আর কিছু করবো না। আর যদি কম পড়ে অল্প ভাতও রয়েছে, তো ওটা দিয়ে চালিয়ে দেবো আজকে। চলো আজকে কিন্তু এই পর্যন্ত রাখছি ভিডিওটা। চলো টাটা।